এবার আমরা পড়ব যে গোলাকার আয়নার বিভিন্ন অবস্থানে কিভাবে প্রতিবিম্ব গঠন হয়। প্রতিবিম্ব গঠন কোন জায়গাতে রাখলে বস্তু প্রতিবিম্ব কোন জায়গায় হইব এগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা অবতল আয়নার আলোচনা করব। তো মনে করো যদি বস্তুর অবস্থান এটা হলো একটা অবতল আয়না, এটা তার ফোকাস, এটা তার বাস কেন্দ্র। যদি বস্তুর অবস্থান অসীমে হয়, অসীম দূরত্বে, অসীম মানে সীমাহীন দূরত্ব, তখন প্রতিবিম্ব কোন জায়গায় হইব। আমরা যদি এইভাবে অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি আমরা পাঠাই, প্রধান অক্ষের সমান্তরালে আইলো, আইয়া ফোকাস দিয়ে যায় গিয়া। আরেকটা রশ্মি আমরা এখানে ড্র করলাম, এটাও প্রধান অক্ষের সমান্তরালে আইলো, ফোকাস দিয়ে গেল গিয়া। এটার অর্থ হইল যে প্রতিফলিত রশ্মি, দুইটার প্রতিফলিত রশ্মি কোন জায়গায় মিলছে, ফোকাসে। তার মানে প্রতিবিম্ব ফোকাসে গঠন হয়েছে। বস্তু অবতল আয়নার সামনে বস্তু অসীমে রাখলে প্রতিবিম্ব সর্বদা ফোকাসে গঠিত হয়। ইহা সৎ প্রতিবিম্ব, যেহেতু প্রতিফলিত রশ্মি সরাসরি মিলছে। আর হইল গিয়া উল্টা প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব হলে উল্টা হয়, আমরা আগে দেখেছি উল্টা প্রতিবিম্ব। আর কিটা আছে, সবসময় এই প্রতিবিম্বটা হইব গিয়া বিন্দু সম হইব, বিন্দুর সমান, দেখতে পাইতে না, সৎ উল্টা এবং বিন্দু সম হইব। তার মানে এক নম্বর আমরা কথা বুঝলাম, যদি বস্তু অবতল আয়নার সামনে অসীমে থাকে তখন ইউ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিট মানে ইনফাইনাইট ডিস্টেন্সে যদি থাকে, ইনফিনিটি দূরত্বে থাকে, যদি ইনফিনিটি মানে অসীম, তখন প্রতিবিম্ব কোন জায়গায় গঠিত হইব, বি উইল বি এট ফোকাস, মানে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়। ইহার নেচার কিটা হইব, ইহা সৎ উল্টা এবং বিন্দু সম হইব। এখন আসো 2 নম্বর যেটা আছে, এবার আমরা 2 নম্বর পড়ব। এটা তার আয়না, ফোকাস আর বাস কেন্দ্র। এইবার বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে, এদিকে অসীম, এটা বক্রতা কেন্দ্র বা বাস কেন্দ্র, তার ঠিক মাঝখানে আছে, এখানেও আমি রাখলাম। তো প্রতিবিম্ব কোন জায়গায় আমরা দেখিলেই, এটা থেকে একটা রশ্মি এই গেল গিয়া কোন দিকে ঘুরিয়ে আইলো, ফোকাস দিয়ে ঘুরিয়ে আইলো। আরেকটা রশ্মি যাবে বাস কেন্দ্র দিয়া। বাস আরেকটা কথা মনে রাখতে লাগবো, বাস কেন্দ্র দিয়া যে রশ্মি যাইব সেটা একই দিকে ফিরে আসে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে কোন দিকে ফিরে আসে, ফোকাস দিয়ে। বাস কেন্দ্র দিয়ে গেলে কোন দিকে ফিরে আসবে, একই দিকে, অর্থাৎ বাস কেন্দ্র দিয়ে। আবার ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি যায়, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, প্রতিফলিত হবে। তো এখানে মিলিত হয়েছে। এখন এখানে যদি আমি এইভাবে একটা প্রতিবিম্ব আঁকি, তো দেখো এখানেও প্রতিবিম্বের অবস্থান কোন জায়গা, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে হয়েছে, কারণ প্রতিফলিত রশ্মি দুইটা এই বিন্দুত মিলিত হয়েছে। ক্লিয়ার হয়েছে? যদি অবতল আয়নার সামনে বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে, তাহলে প্রতিবিম্ব সর্বদা বক্রতা কেন্দ্র এবং বাস কেন্দ্রে মধ্যে গঠিত হয়। ইহা দেখো সৎ প্রতিবিম্ব যেহেতু সরাসরি মিলছে প্রতিফলিত রশ্মি, উল্টা দেখো উল্টা, ওই যে আমরা এখানে উল্টা পাইছিলাম, ও দেখো উল্টা। আমরা শুধু উল্টা দেখে নেন, এখানে আমি এমনি একটা বিন্দু বা মোমবাতি ছবি দিছি, উল্টাও দেখো উল্টা আছে, উল্টা আর ছোট, এটা বুঝা গেছে নি? উল্টা বস্তুটা কি ছোট, প্রতিবিম্ব কেন দেখতে পাইয়া, আকারে ছোট, উল্টা আর সৎ। এটার বৈশিষ্ট্য কিটা, আকারে ছোট, উল্টা আর সৎ। উল্টা প্রতিবিম্ব পাও, এটা তো একদম ক্লিয়ার নানি, কেন দেখা যায় উল্টা প্রতিবিম্ব আমরা, ঠিক আছে? তো এটা কোন সময় এই ছোট আকারের উল্টা প্রতিবিম্ব অবতল আয়না গঠন হয়, যখন বস্তু থাকে বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে। বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে রাখলে ফোকাস এবং বাস কেন্দ্র। এবার আসো 3 নম্বর পজিশনে, বুঝে যাননি তো? দেখো আমি আয়না আঁকলাম, এইবার আমি বাস কেন্দ্রের মধ্যে রাখি দিলাম। এখানে বাস কেন্দ্রত রাখলে মনে রাখবাই সব সময় বস্তুর সমান আকারের উল্টা প্রতিবিম্ব গঠন হয়, এবং বস্তু দূরত্ব যা হইব প্রতিবিম্বের দূরত্ব সেম হইব। তো দেখো কেমনে হয়, দেখো আইলো সমান্তরালে আইলে আমরা আগেই জানি ফোকাস দিয়ে যায় গিয়া, ও গেল। 2 নম্বর আমরা শিখছি, ফোকাস দিয়ে যখন রশ্মি যাইব তখন কোন দিকে ফিরবে, প্রধান অক্ষের সমান্তরালে। ও দেখো, তার মানে এটা ও গেছে, ওদিকে ঘুরছে, ও দেখো মিলছে, দুইটা প্রতিফলিত রশ্মি কেন মিলছে, ইয়া ও বাস কেন্দ্রত মিলছে। ইয়া তো যে জায়গায় বস্তু আছিল ওই জায়গার মধ্যে প্রতিবিম্ব হয়েছে, প্রতিবিম্বের যত আকার আছিল বস্তুর আকারও সমান, প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের সমান। বোঝা গেছে? তার মানে অবতল দর্পণের সামনে লক্ষ্য বস্তু যদি আমরা বাস কেন্দ্রে রাখি, প্রতিবিম্ব সর্বদা বাস কেন্দ্রে গঠিত হয়। ইহা সৎ উল্টা এবং বস্তুর আকারের সমান হবে, মনে রাখবো।
তোমার এক্সামও দিলেই পারে লক্ষ্যবস্তুর কোন অবস্থানের জন্য অবতল আয়নার সামনে সর্বদা বস্তুর সমান আকারের প্রতিবিম্ব হবে? উত্তর কি হবে? উত্তর হবে বস্তু যদি বাস কেন্দ্রে রাখা হয়। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট পজিশন দেখো। এইবার আমি যদি বস্তুকে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তাহলে প্রতিবিম্ব কোন জায়গায় আমরা দেখব? নিয়ম হইল প্রথমে একটা রশ্মি প্রধানকের সমান্তরালে যাবে, এটা ঘুরে আসবে কোন দিকে? ফোকাস দিয়ে ঘুরে গেল। 2 নম্বর আরেকটি রশ্মি কোথায় যাবে? ফোকাস দিয়ে যাবে, যখন ঘুরে আসবে প্রধানকের সমান্তরালে। তো এখানে দেখো প্রতিবিম্ব গঠন হয়ে গেছে, এখানে মিলছে দুইটা রশ্মি এই জায়গায়, প্রতিফলিত রশ্মি এখানে মিলছে, তো এখানে প্রতিবিম্ব হয়েছে। প্রতিবিম্বের অবস্থান যদি আমরা দেখি তাহলে কি দেখবো? দেখো বাস কেন্দ্রের পিছনে গঠন হয়েছে, অর্থাৎ বাস কেন্দ্র এবং অসীমের মধ্যে গঠন হয়েছে। এটার আকার থেকে বড়, বস্তুর আকারের চেয়ে বড়। তার মানে আমি যদি কিনারও নিয়ে আই, আমার চেয়ে বড় একটা ছবি কেন দেখতে পাই? এটা পজিশনটা কোনটা? বাস কেন্দ্র এবং ফোকাস। বাস কেন্দ্র এবং ফোকাস বিশাল, আমার মুখ, তোমার মুখ ওইভাবে বিশাল দেখতে পারবে, বড়। বাস কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি আমি বস্তুর অবস্থান নিতে পারি, তাহলে প্রতিবিম্ব আমি উল্টা প্রতিবিম্ব দেখবো, কিন্তু বস্তুর থেকে বড় প্রতিবিম্ব দেখা যায়। যত দূরে থাকবে তত ছোট, কিন্তু ছোট দেখা যান না, বহুত ছোট। আবার যত কিনারও আনছি কি হয়েছে? বড় হইতে আছে, বড় হয়ে গেছে গিয়া, একদম আমার মুখের থেকেও বড়। এটার অর্থ হলো যদি অবতল আয়নার সামনে বস্তু সর্বদা ফোকাস এবং বাস কেন্দ্রের মধ্যে থাকে, তাহলে প্রতিবিম্ব সর্বদা কোন জায়গায় যাবে? অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে চলে যাবে, এবং ইহা বড় হবে, সৎ হবে, উল্টা হবে। ক্লিয়ার? নেক্সট পজিশন দেখো। এখানে আছে বাস কেন্দ্র, এখানে আছে ফোকাস। এবার আমরা ফোকাসের মধ্যে নিয়ে বস্তু রাখলাম। ফোকাসের মধ্যে বস্তু রাখলে কি হয় দেখো, এটা কোন দিকে আসবে? প্রধানকের সমান্তরালে গেল, ফোকাস দিয়ে যাবে। আর এটা এই বাস কেন্দ্রের দিকে যাবে, মানে বাস কেন্দ্রেও দেখো এটা যাবে, বাস কেন্দ্রের দিকে যাবে, ফিরে যাবে। তো এখানে কিন্তু মিলবে না, প্রতিফলিত রশ্মিগুলা এই জায়গায় মিলার সম্ভাবনা নেই। এগুলা কোথায় মিলবে? গিয়ে অসীমে গিয়ে মিলবে, অসীমে। তো আমরা এখানেও যদি আমরা রাখিতে কোনো অবস্থায় এই পজিশনে রাখলে, ফোকাসের মধ্যে রাখলে আমরা প্রতিবিম্ব দেখতে পাইব না, কারণ সেটা অসীমে গিয়ে গঠন হবে। আমার এখানে আয়নায় আর সেটা ধরা পড়বে না। আমি এইভাবে রাখলে আর কিছুই দেখা যাবে না, এই দেখো কিছুই দেখা যাচ্ছে না। অর্থ হচ্ছে প্রতিবিম্ব গঠন হয়েছে, কিন্তু কোথায়? অসীমে। আমি এইভাবে কিনারে আনতে 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 একবার দেখবো, আর আমার ছবি দেখতে পাই না। তখন মতো দেখছি, এখন আর কিচ্ছু দেখি না, কোথায় গেছে? অসীমে গেছে। এটা সদ উল্টা এবং বৃহৎ আকারের প্রতিবিম্ব গঠন হবে। অসীমে গিয়ে মিলবে, কিন্তু বৃহৎ আকারের প্রতিবিম্ব হবে, সদ উল্টা হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট হলো, এবার খুব ইন্টারেস্টিং দেখবে। এতক্ষণ আমরা পাইলাম সদ প্রতিবিম্ব, ঠিক আছে? সদ প্রতিবিম্ব মানে যেটা সরাসরি মিলে যায় প্রতিফলিত রশ্মি। এবার ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে যদি আমি বস্তুকে নিয়ে আসি, কেন? তো প্রধানকের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে যাইব, আর একটা বাস কেন্দ্রগামী হবে। এইটা প্রতিফলিত রশ্মি আমি যদি পিছন দিকে বর্ধিত করি, এইখানে গিয়ে মিলছিল পিছন দিকে, এটা অসৎ প্রতিবিম্ব, খাড়া প্রতিবিম্ব, বস্তুর আকারের চেয়ে বড় প্রতিবিম্ব। বুঝা গেছে? তো অবতল আয়নায় যদি কোনো বস্তুকে ফোকাস এবং মেরুর মধ্যে নিয়ে আসা হয়, তখন প্রতিবিম্ব অসৎ হবে, খাড়া হবে, আর বস্তুর আকারের চেয়ে বড় হবে। তো আমি কেন খাড়া প্রতিবিম্ব কোন সময় পাইব? যদি আমি এখানে আমি দেখতে পারি না, এই চামচ দ্বারা সম্ভব নয়, লেন্স হলে ঠিক আছে। তো খাড়া প্রতিবিম্ব দেখবো আমার, এবং বড় প্রতিবিম্ব দেখবো, ঠিক আছে? যেমন দেখা যান না, কিন্তু খাড়া প্রতিবিম্ব বুঝে যান না। এইভাবে যে খাড়া উল্টা সাইডে দিলে খাড়া দেখা যায়, সোজা দেখা যায়, ওটা ওইখানেও দেখলাম হয়, কিন্তু সেটা দেখা সম্ভব নয়, এটা দেখা যান না। তার মানে অবতল আয়নায় মাত্র একটা অবস্থানে বস্তু রাখলে অসৎ প্রতিবিম্ব পাইব। কোন অবস্থান? বস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে থাকে। বস্তু যদি কোথায় থাকে? ফোকাস এবং মেরুর মধ্যে থাকে, তাহলে অসৎ। তো পরীক্ষা এভাবে আসতে পারে যে অবতল আয়নায় বস্তুর অবস্থান কোথায় হলে অসৎ প্রতিবিম্ব পাওয়া যাবে? উত্তর কি হবে? ফোকাস এবং মেরুর মধ্যে থাকলে। ক্লিয়ার হয়েছে? এইবার আমরা আলোচনা করব উত্তল আয়না। যে উত্তল আয়না যখন আমরা খাড়া প্রতিবিম্ব দেখি, কিভাবে কেন রশ্মি চিত্রের সাহায্যে আমরা কেমনে দেখব? ছোট না এটা? আচ্ছা, তো দেখলে এখানে কিরকম হয়
এটা হলো উত্তল আয়না, ভিতরের দিকে প্রলেপ দেওয়া থাকে, তার ফোকাস দূরত্ব এবং বাস কেন্দ্র, ফোকাস এবং বাস কেন্দ্র এগুলো ভিতরের দিকে থাকে। কিন্তু বস্তু আমরা এখানে রাখবো, এখানে ভিতরে ঢুকাইতে পারবাইনি, এদিকে না, এদিকে রাখলে তো এইদিকে আমরা দেখতে পাইতাম না, এখানে ওইদিকে রাখতে লাগবে। তো আমি কেন রাখলাম? বস্তু প্রধান অক্ষের সমান্তরালে গেল, গিয়া এটা কি হইব? এটা তো ডুবতো না, এদিকে ফোকাস দেওয়ার লাগিয়া। প্রতিফলিত রশ্মি এমনভাবে কি হইবে, প্রতিফলিত হইবে যাতে বাড়াইলে পরে ফোকাস দিয়ে যায়। এটা প্রতিফলিত রশ্মি, আমি যদি পিছন দিকে বর্ধিত করি ফোকাস দিয়ে যাইব। ক্লিয়ার? আর একটা রশ্মি কি হইব, বাস কেন্দ্র লগে বাড়াইলে পরে, পিছন দিকে বাড়াইলে পরে সেটা বাস কেন্দ্র দিয়ে যাইব, এখানেও সেম ঘুরে যাইব, আর এই বাস কেন্দ্র দিয়ে গেছে। বুঝা গেছে? তো এইখানে দেখো দুইটা বর্ধিত রশ্মি আমি যে বাড়াইছিলাম, এখানেও মিট আপ হয়েছে, মিলছে গিয়া এই জায়গার মধ্যে প্রতিবিম্ব হয়েছে। এবং এটা দেখো বস্তুর আকার হয়েছে, ছোট হয়েছে, খাড়া হয়েছে, অসৎ প্রতিবিম্ব। ক্লিয়ার হয়েছে না? না, অসৎ প্রতিবিম্বর আরেকটা আছে, সেটা পর্দায় ফেলা যায় না, এটা মনে রাখবে। তো এটা আমরা যে কেন আমরা চামচের উল্টা সাইডে যে ছবি দেখি, আমরা ছোট ছবি দেখি, আর এই ছবিটা, এবং এটা অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে? এবং এটা আকারে ছোট, অসৎ, ছোট এবং সোজা, খাড়া প্রতিবিম্ব। বুঝে যাননি? এখানে আমার রশ্মি চিত্র কিতা হর, এটা অসৎ, সোজা এবং খাড়া প্রতিবিম্ব কোন সময় গঠন হয়েছে? যখন আমি প্রতিফলিত রশ্মিগুলোকে পিছন দিকে বর্ধিত করেছি। তো একটা কথা এখান থেকে মানে শিওর হইতে লাগবে যে উত্তল আয়নায় সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন হয়। বুঝা গেছে? অসীম দূরত্বে যদি বস্তু রাখা হয় তাহলে আয়নার পিছনে ফোকাস করবে অতি ক্ষুদ্র বিন্দুসমূহ। এই উত্তল আয়নার সামনে যদি আমি অসীম দূরত্বে কোনো বস্তু রাখি তাহলে মনে রাখবে সবসময় মানে প্রতিবিম্ব যেটা হবে বিন্দুসম প্রতিবিম্ব হবে, আর সেটা হবে আয়নার পিছনে তো ফোকাস করবে অসৎ প্রতিবিম্ব হবে, খাড়া প্রতিবিম্ব হবে। আর অসীম দূরত্ব এবং মেরুর মধ্যে রাখলে পরে আমরা দেখতে পাইছি কোন জায়গায় হয়, সবসময় প্রতিবিম্ব মেরু এবং ফোকাসের মধ্যে গঠন হয়। উত্তল আয়নায় সর্বদা অসীম এবং মেরুর মধ্যে বস্তু রাখলে, অত দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব ফোকাস এবং মেরুর মধ্যে গঠিত হয়, ইহা অসৎ, সোজা এবং বস্তুর আকারের ছোট হয়। আর এমনি অসীম দূরত্বে রাখলে বিন্দু সম প্রতিবিম্ব পাইমু, আয়নার পিছনেই তো ফোকাস করব, বিন্দু সম হইব, অসৎ হইব, সোজা হইব, দুইটা পজিশন দেখানি হইল।